ওয়েলকাম টু কিচেন আইল্যান্ড। আজকে মহালয়া উপলক্ষে আমি বিশেষ কিছু মেনু নিয়ে এসেছি। এখানে আছে ফ্লেভারড রাইস, তন্দুরি বাটার চিকেন, চকলেট সন্দেশ, স্যালাড, আর আছে লুচির পায়েস। আমার রান্না ভালো লাগলে লাইক করবেন আর ভালো রান্না পেতে আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকের আমার রেসিপি হচ্ছে তন্দুরি বাটার চিকেন। তার জন্য লাগছে আমার চিকেন। এখানে চিকেন আছে প্রায় 700 গ্রাম মতো। এখানে 4টে বড় বড় টমেটো কুচি আছে। একটা ছোট প্যাকেটের টক দইকে আমি জল ঝরিয়ে নিয়েছি। লাগবে একটু ক্রিম, 1 চামচ সর্ষের তেল, আদা রসুনের বাটা, একটু মাখন, একটু লেবু, একটু তন্দুরি মশলা, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প চিনি, গরম মশলা গুঁড়ো, আর একটু গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর একটা স্টার অ্যানিস নিয়েছি। প্রথমে আমার চিকেনটা ডাবল ম্যারিনেশন করতে হবে। ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি চিকেনের মধ্যে দেব নুন, লেবুর রস, আর আদা রসুনের পেস্টের কিছুটা, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা। এই দিয়ে আমি চিকেনটাকে আগে ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে ম্যারিনেট করে এটা 20 মিনিট মতো থাকবে। তারপর আমি ওটাকে সেকেন্ড ম্যারিনেশন মানে দইয়ের ম্যারিনেশনে দেব। এই প্রথম ম্যারিনেশনে এটা 20 মিনিট রাখবো। ততক্ষণ আমি দইয়ের ম্যারিনেশনের জন্য যা যা লাগবে সেটা আমি দইয়ের সাথে মিশিয়ে নেব। এই আমার প্রথম ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দইয়ের ম্যারিনেশনটা রেডি করে নিচ্ছি। এর জন্য আমি একটা বাটি নিচ্ছি। এর মধ্যে একটা ছোট প্যাকেটের টক দই, জল মোটামুটি করে ঝরানো আছে, সেটা নিয়ে নিলাম। এর সাথেও সামান্য নুন, আগে নুন দিয়েছি বলে অল্প দিতে হবে। এবার জিঞ্জার গার্লিক পেস্ট কিছুটা, কাশ্মীরি লঙ্কার বাকিটা, আর এই তন্দুরি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আরেকটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, একটু কালারটা ভালো হবে। ঝালের ব্যাপারটা খুবই কম হবে। এই আমি টক দইয়ের ম্যারিনেশনটা রেডি করছি। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়োও আমি দিলাম। এবার এর মধ্যে যখন চিকেন অ্যাড করব তখন তার মধ্যে দিতে হবে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সেটা একটু পরে হবে, আগে এটা 20 মিনিট হয়ে যাক। সেকেন্ড ম্যারিনেশন করব, 20 মিনিট হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এই টক দইয়ের মিশ্রণটাকে পুরোটাই মিশিয়ে দেব। এই টক দইটা দিয়ে হাত দিয়ে মেশাচ্ছি। আর এই বলেছিলাম সর্ষের তেলটা দিতে হবে, এই সর্ষের তেল 1 টেবিল চামচ আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর এর মধ্যে এই যে টমেটোগুলো ছিল সেই টমেটোটাকে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি মিক্সিতে। আমি এটাকে পেস্ট করে নেব। এটা পরে রান্নাটা এগিয়ে নিয়ে যেতে লাগবে। এখন আমি এই টক দই দিয়ে ম্যারিনেশনটা আরও ওই 15-20 মিনিট মতো রেখে তারপরে আমি এগুলোকে চাটুতে গ্রিল করতে বসাবো। যেহেতু আমি তান্দুরে ইউজ করছি না, তাই জন্য তান্দুরের স্মেলটা আনতে আমি এর মধ্যে চারকোলের ফ্লেভারটা দেব। এই আমার ম্যারিনেশন হয়ে গেছে। এটা 15 মিনিট মতো থাকলে তারপরে আমি নেক্সট প্রসেসে যাচ্ছি। আজকে মহালয়া স্পেশালে আমি আরও একটা রেসিপি করছি, সেটা হলো সন্দেশ, চকলেট সন্দেশ। এখানে আছে মোট 1 লিটার দুধকে ছানা করা আছে। ছানাটা লেবু দিয়েও করা যেতে পারে, ভিনিগার দিয়েও করা যেতে পারে। তবে দুটো ক্ষেত্রেই ছানাটা হয়ে যাওয়ার পর ওকে ন্যাকড়ায় নিয়ে ভালো করে জলের সাহায্যে ধুয়ে যেন টক ভাবটা চলে যায়, তারপর সেটাকে কিছুক্ষণ বেঁধে রেখে দিতে হবে।
শক্ত হওয়া অবধি। এই আমার ছানাটাকেও এরকম ভাবে টাঙিয়ে রাখা ছিল, এতক্ষণ পর আমি এটাকে নামিয়েছি। এর জন্য লাগবে মোটে কটা ইনগ্রেডিয়েন্টস, সেটা হলো চিনি, কোকো পাউডার থাকলে ভালো, আমার কাছে ডার্ক চকলেটের স্ল্যাব ছিল, আমি সেটাকে ডাবল বয়লারে এই যে সফট করে নিয়েছি, আমি এটাকে দিয়ে করব। আর এই একটু চকলেট সস, সেটা হচ্ছে লাস্টে ডেকোরেশনের জন্য লাগবে। এই কটা ইনগ্রেডিয়েন্টসই হবে। চিনিটা যে যার স্বাদ মতো দেবে। আমি এর মধ্যে এই 1 কিলো দুধের ছানায় আমি দিলাম হচ্ছে এই ছোট বাটির 1 বাটি চিনি। এখানে মোটামুটি 4 to 5 টেবিল স্পুন চিনি আছে। এই আমি চিনি দিলাম। আর এই দিলাম আমি ডার্ক চকলেট। এখানে কোকো পাউডার দিলেও হয়ে যায়, আমি এর আগে কোকো পাউডার দিয়ে বাড়িতে বানিয়েছিলাম, এখন আমার কাছে সেটা নেই। এবার এটাকে যেটা বড় কাজ, সেটা হচ্ছে ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে মেখে একেবারে প্লেন করে দিতে হবে। একদম সফট হয়ে যাওয়ার পর তারপর এটাকে কড়াইতে হালকা নাড়তে হবে। কন্টিনিউয়াসলি এটাকে মেখে 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 একদম সফট করতে হবে। ছানার মাখাটাকে একদম সফট করে মেখে সিম আঁচে কড়াইতে বসিয়ে দিয়েছি। এটা বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে, কিন্তু খুব বেশিক্ষণ নয়, তাহলে আবার শক্ত হয়ে যাবে। এই অবস্থায় আমি তখন ইনগ্রেডিয়েন্টসের মধ্যে একটা জিনিস দেখাইনি, সেটা হলো খোয়া ক্ষীর। এটা দেওয়ার দরকার পড়ে না, আমি এর আগের বার দেখাইও নি, কিন্তু এইবার আমার কাছে এটা অ্যাভেলেবেল আছে স্পেশাল রেসিপিগুলো দেখাবার জন্য, মহালয়া স্পেশালে। তাই আমি এর মধ্যে এই অল্প একটুখানি খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। এটা না দিলেও হয়, আগের বার আমি না দিয়েই করেছিলাম এবং খেতে খুবই ভালো হয়েছিল। এবার যতক্ষণ খোয়া ক্ষীরটা না গলছে আমি বারবার নাড়বো, কিন্তু বারবারই বলছি বেশিক্ষণ নাড়লে কিন্তু সন্দেশ শক্ত হয়ে যাবে, কারণ সুগার আছে তো, যেই ঠান্ডা হবে তখন আর একে শেপ দেওয়া যাবে না। আমার চকলেট সন্দেশের ঘাটাটা চলছে, ওদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি। এই যে আমাদের তন্দুরি চিকেনের বাটার চিকেনের ম্যারিনেশন, সেটা তো 30 মিনিট ক্রস করে গেছে। এবার ওটাকে একে একে আমি প্যানে ছেড়ে দিচ্ছি। ওর মধ্যে যেহেতু তেল দেওয়া আছে আর কিছু লাগবে না। চিকেন ভাজা চলছে, এটা এক পাশ হয়ে গেলে আবার উল্টে দেবো আরেক পিঠে। দুটো পিঠ ভালো করে হয়ে যাওয়ার পর, সবকটা একসাথে হওয়ার পর আমি চারকোল স্মেলটা দেব। আর এই দিকে সন্দেশে এটা প্রায় হয়ে এসছে, এই যে এটা প্যান থেকে উঠে উঠে আসছে, এটা প্রায় হয়ে গেছে। আর বেশি করলে এটা টাইট হয়ে যাবে, সেই জন্য আমি এই অবস্থায় এটাকে অফ করে দিচ্ছি, দিয়ে প্লেটে নামিয়ে ঠান্ডা করে, খুব ঠান্ডা হবে না, মাঝামাঝি ঠান্ডা, হাত ছোঁয়া হবে, তারপর আমি এটাকে চকলেট সন্দেশের বাকি প্রসেসিংটায় যাব। সেকেন্ড লটের তন্দুরি চিকেনটা ভাজা হচ্ছে। ফার্স্ট লট এই যে হয়ে গেছে, এই যেরকম সুন্দর কালার আসবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা আমার বলা হয়নি, সেটা হচ্ছে পুরো ব্যাপারটাই কিন্তু এরকম হাই ফ্লেমে হবে, কারণ এর ম্যারিনেশনে দই থাকে তো। এটা যদি হাই ফ্লেমে না করে সিম আঁচে করি, তাহলে দেখা যাবে কড়াই ভর্তি, প্যান ভর্তি জল উঠে চিকেন সেদ্ধ হয়ে এবারে অন্য রান্না হয়ে গেছে। সেই জন্য এটা কিন্তু হাই ফ্লেমেই এপিট ওপিট করতে হবে। আর তাছাড়া এই কালারটাও আসবে না, যেহেতু ডাবল ম্যারিনেশন, সেই জন্য চিকেনটা খুব তাড়াতাড়ি সফটও হয়ে যাচ্ছে। এটা আমার সেকেন্ড লট হচ্ছে, এটা হয়ে যাওয়ার পর আমি চারকোল ফ্লেভারটা দেখাবো। এই যে চিকেন সবকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটা চারকোল বসাবো, যেটাকে আমি গ্যাসে আগেই হিট করতে বসিয়ে রেখেছি। এরকম একটা বাটি মাঝখানে দিয়ে রাখছি, এই যে একটা বাটি মাঝখানে দিলাম। এবার গ্যাসটা অফ করে এই চারকোলটাকে এই অবস্থাতে আমি এই বাটিটার মধ্যে দিলাম, দিয়ে এই একটু ওপর দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, এই অবস্থায় আমি এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট মতন এর মধ্যে থাকবে, এই ধোঁয়াটার মধ্যে দিয়েই পুরো চিকেনটার মধ্যে তন্দুরি স্মেল এসে যাবে। একটু ঘি মাখিয়ে নিয়েছি,
এই সন্দেশের মিশ্রণটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার একে আমি গোল গোল সন্দেশের আকারে গড়ে নেব। করে এরকম একটা বাটির মতন ভেতরে গর্ত করে দিচ্ছি। এই সন্দেশটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে এটা একদমই সেট হয়ে যাবে। একদম এটা দেখুন একদম সফট হয়েছে, এর মধ্যে কোথাও ক্র্যাক ট্যাক কিছু আসছে না। ভালো করে মাখার জন্য সেটা সম্ভব। আচ্ছা, এইগুলো আমি কেন গর্ত রাখছি সেটা একটু দেখিয়ে দিই। কারণ আমি এর মধ্যে চকলেট সস দেব। এইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি। করছি একটু ঘি ভাত। ঘি ভাতের জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এই কাপে 3 কাপ। তার সাথে আছে একটু সাজিরে, দারচিনি, এলাচ, স্লাইড খোয়া ক্ষীর নিয়েছি। এটা আমার কাছে এখন আছে বলে, নাহলে আমি দিই না। একটা স্টার অ্যানিস, একটা তেজপাতা আর অল্প কাজু কিশমিশ। এবারে আমি প্রথমে কাজু কিশমিশগুলোকে এই কড়াইয়ে অল্প তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, তাতে ভেজে নেব। এবার এই তেলটার মধ্যে আমি এটা প্রথমে আমি তেজপাতাটা দিলাম, তারপরে গোটা গরম মশলাগুলো সবই দিয়ে দিলাম। এবার আগে থেকে ধুয়ে রাখা এই চালটা দিলাম। এটা একটু ভাজা ভাজা করব। আর এতে আমি মেশাবো গরম জল। যেহেতু 3 কাপ চাল ছিল, মেজারমেন্ট অনুযায়ী 6 কাপ জল হয়, কিন্তু গোবিন্দভোগ চাল তো খুবই সেন্সিটিভ, তাড়াতাড়ি গলে যাবে। আমি ওই জন্য গরম জল এখানে করে রেখেছি, কিন্তু আমি প্রয়োজন বুঝে দেব। প্রথমে আমি 3 কাপ চালে 3.5 কাপ 4 কাপ মতো জল দেব, তারপর দরকার লাগলে দেব, কারণ বেশিরভাগ সময় সেই দরকারটা আর পড়ে না। এবার আমি এর মধ্যে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি হলুদ দিচ্ছি না। অ্যাকচুয়ালি আমি ঘি ভাত করতাম, কিন্তু ঘি ভাতের যা যা দরকার ছিল, বিশেষ করে ঘিটাই আমার কাছে এক্ষুনি নেই। সেই জন্য আমি এটাকে ঘি ভাত আর পোলাওয়ের মাঝামাঝি একটা অবস্থা করছি আর কি। মানে ওই সব কিছু মিলিয়ে একটা বাটার চিকেন দিয়ে খাওয়ার মতো। গোবিন্দভোগ চাল দিয়ে যা বানাবেন তাই খেতে ভালো লাগবে। এবার আমি এই যে জলটা দিলাম, প্রথমে আমি এই চালগুলো জলে ডুবে থাকছে সেই পরিমাণে জল দিচ্ছি, তার বেশি নয়। এবার এটা কি জল কতটা টানে তার উপর বাকিটা মেশাবো। আর এই অবস্থায় এটাকে আমি সিম করে ঢাকাও দেব। এখন নুন চিনি আমি কিছু দিচ্ছি না, আমার মনে হয় তাতে এটা বেশি নরম হয়ে দলা পাকিয়ে যায়। আমি শেষের দিকে সেগুলো অ্যাড করছি। আমি 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলেছি। দেখুন এটা পুরো ঝরঝরে হয়ে আছে, জল বেশিও না, একদম ঝরঝরে। কিন্তু হাতে দিলে চালগুলো সেদ্ধ আরো একটু হলে ভালো হয়। তাই আমি এই বাকি জলটুকু দিয়ে দিলাম। দিয়ে এবারে এই খোয়া কাজু কিশমিশ এগুলোকেও দিয়ে দিলাম। এই মুহূর্তে আমি এখন এখানে চিনি দিচ্ছি, 2 টেবিল চামচ মতো চিনি দিলাম। এখানে আমি নুন দিলাম পরিমাণ মতো। হলুদ দিলে দিতেই পারেন, কিন্তু আমার এটা আজকে সাদা ভাতই করার ইচ্ছা ছিল, তাই আমি দিচ্ছি না। এটা একদম ঝরঝরে হয়েছে, আর যেটুকু জল দিয়েছি তাতে একদম রেডি হয়ে যাবে। এই অবস্থায়
আমি আমার কাছে বলেইছি, আমার কাছে ঘিটা এক্ষুনি নেই, আমি এই 1 ড্রপ বাটার দিয়ে দিলাম, দিয়ে আবারও চাপা দিলাম। এটা 2 মিনিটে রেডি হয়ে যাবে। ঝরঝরে রাইস একদম রেডি হয়ে গেছে, অপূর্ব গন্ধ বেরিয়েছে। কেওড়া জল, আতর এসব কিছু দিইনি, কারণ বাটার চিকেনের স্মেলের সাথে এই স্মেলটা একদম যাবে না। তন্দুরি বাটার চিকেন এবার হবে। এই প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি দেব প্রথমে অল্প সাদা তেল, আর সাদা তেলের সাথে দেব বাটার। এই আমি 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি, এই যে। আর এর মধ্যে এই দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো বাটার। এবার এই গোটা এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম। আর তখন জিঞ্জার গার্লিক পেস্ট আমি যে 3 ভাগে ইউজ করেছিলাম, সেই বাকিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সেই টমেটোগুলোকে মিক্সিতে পেস্ট করে রাখবো বলেছিলাম, এই যে টমেটো আমার পেস্ট করা হয়ে গেছে। এই পুরো টমেটোটা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো আমি এই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে, এবার আমি ফ্লেমটাকে মাঝারি রেখে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় এটাকে নাড়াচাড়া করব। এটা বেশ কিছুক্ষণ ধরে এবার নাড়াচাড়া করব। টমেটোর কালারটাও চেঞ্জ হয়ে ডার্ক রেড অবধি আসবে। আমি এখানে 1 চামচ মতো দই মেশালাম, টক দই। গ্রেভিটাকে আরো স্মুথ করার জন্য। এটা আরেকটু হবে, তারপর আমি চিকেন মেশাবো। এখন আমি এর মধ্যে 1 চিমটে চিনি দিয়েছি, এই 1/2 চামচ মতো চিনি দিয়েছি। দিয়ে এবার এই তন্দুরি চিকেনগুলোকে আমি সবই এর মধ্যে ওই তেলটা সমেত দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে একটু কমিয়ে এর মধ্যে আমি দেব ফ্রেশ ক্রিম। আর দেব 1/2 চামচ মতো, এই যে 1/2 চামচ মতো বাটার দিয়ে এটাকে আমি এখন মিক্স করতে দেবো ভালো করে, একটুক্ষণ ঢাকা দেব। আর লাস্টে আমি কসুরি মেথি দিয়ে এটাকে নামাবো। আমার ইনগ্রিডিয়েন্টস দেখানোর সময় ওটা রেডি করা ছিল না বলে দেখানো হয়নি। লাস্টে আমি কসুরি মেথি দিয়ে নামাবো। এখন এটার সাথে গ্রেভিটার সাথে চিকেনটা একটু মিক্স হোক, সেইটুকুর জন্য আমি অপেক্ষা করছি। আমার তন্দুরি বাটার চিকেন ফুটতে শুরু করেছে, কালারটাও দারুণ এসছে। আমি এই সময় এই কসুরি মেথিটাকে শুকনো খোলায় হালকা ভেজে হাতে ক্রাশ করে নিয়েছি, এটাকে মিশিয়ে দিলাম। দিয়ে এটা মোটামুটি হয়ে গেছে, তেল বেরিয়ে বেরিয়ে আসছে। আর 2 মিনিট রেখে আমি এটাকে অফ করে দেবো। একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি রেডিও হয়ে যাবে। এটা হয়েও গেছে, তেল বেরোচ্ছে অলরেডি। হয়ে গেছে এই যে আমার তন্দুরি চিকেন তন্দুরি বাটার মশলা একদম রেডি হয়ে গেছে। লাস্ট আইটেম লুচির পায়েস অ্যাজ আ ডেজার্ট। এর জন্য লাগবে, লুচির জন্য যেরকম ময়দা মাখা থাকে, নুন চিনি সামান্য ময়ান দিয়ে, মানে এটা দিয়ে লুচি হবে যেভাবে লুচি হয়। একটা তেজপাতা, একটু গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছি, 50 গ্রাম মতো খোয়া ক্ষীর আছে এখানে, আর এলাচ দারচিনি কাজু কিশমিশ চিনি 1/2 বাটি মতো আছে। আর এখানে 1 লিটার দুধকে আমি ফুটতে দিয়েছি। এটা ফুল ফ্যাট ক্রিম নয়, ওই জন্য ফুল ফ্যাট ক্রিম মিল্ক নয় বলে আমি এখানে খোয়াটা ইউজ করব। এখন দুধটা ফুটবে, দুধটা যতক্ষণ না ঘন হবে ততক্ষণ লুচিটা এর মধ্যে মেশানো যাবে না, শেষের দিকে লুচি মিশবে। দুধ এখানে বেশ 10 মিনিট ধরে ফুটছে। দুধের মধ্যে আমি চিনিটা মিশিয়ে দিয়েছি, 1/2 বাটি চিনি যে রেখেছিলাম। এখন বেশ অনেকটাই দুধটা ঘন হয়েছে। আমি এবার খোয়া ক্ষীরগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি।
খোয়া ক্ষীরটা গলতে থাক। দুধটা তাহলে আরো তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং ক্রিমি টেক্সচার আসবে। আর এখানে আমি লুচিগুলোকে ভেজে, দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি এদিকে লুচিগুলোকে ছিঁড়ে রেখেছি। এখন এই কাজু কিশমিশগুলো আর লুচিগুলো সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছুটা কেসার দুধও দিয়ে দিলাম। এবার এটা খুব বেশিক্ষণ হবে না, তাহলে লুচিগুলো সেদ্ধ হয়ে একদম মন্ড তৈরি হয়ে যাবে, সেটা হবে না। এটা অনেকটা রাবড়ি টাইপের খেতে হবে, লুচির গায়ে দুধটা মাখা মাখা থাকবে। কিছুক্ষণ ফুটলে আমি এটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর দুধটা অলরেডি ঘন হয়েই আছে খোয়া ক্ষীর দেওয়ার জন্য, ওই জন্য এটা আর 2-4 মিনিট ফুটলেই আমি অফ করে দেবো। এই অবস্থায় এটাকে আমি অফ করে দিচ্ছি গ্যাস। ওপর দিয়ে আরেকটু কেসার দিয়ে দিলাম, আর একটুখানি আমি ডেকোরেশনের জন্য রাখছি। দিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে রাখবো। লুচিগুলো দুধটা টেনে অনেকটা গা মাখা হয়ে যাবে, সেই অবধি এটাকে ওয়েট করবো।